হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ভালো আছো? ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, সেটি তোমরা দেখতে পাচ্ছ যে আসলে প্রজয় সরণি, আমরা হচ্ছে রসায়ন প্রথম পুত্র প্রজয় সরণির দেখো ইউরেনিয়ামোত্তর মৌল, অর্থাৎ আমরা জানি আমাদের মানে যতগুলি মৌল রয়েছে অর্থাৎ 118টি মৌল। স্যার দেখো 118টি মৌল আমাদের এলিমেন্ট কি স্যার? কতটি মৌল? 118টি মৌল রয়েছে। তো 118টি মৌলের মধ্যে স্যার আমরা বলছি আমাদের সর্বোচ্চ আমরা বলছি স্যার দেখো ইউরেনিয়াম 92, এই মৌলটা স্যার দেখো 238, অথবা আমরা বলছি ইউরেনিয়াম 92 200 আমরা বলছি 235 কি স্যার 235, এটি আইসোটোপ আর কি, এটা যে কোনো একটা কথা বলে। স্যার দেখো আমরা বলছি এই যে সবচেয়ে ভারী মৌল, কেন এটাকে বলছি? কারণ এই মৌলটা আমরা বলছি প্রকৃতিতে পাওয়া যায়। এর থেকে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে আমরা বলছি এইটার থেকে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ইউরেনিয়াম 92, দেখো ইউরেনিয়াম 92 এর থেকে ভারী পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে আমরা বলছি প্রকৃতিতে পাওয়া যায় না। তার মানে সর্বোচ্চ ভারী মৌলটিকে আমরা যেটাকে পাই সেটা হচ্ছে ইউরেনিয়াম। এর থেকে ভারী আমরা বলছি অতিরিক্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বা ভর বিশিষ্ট মৌলগুলোকে আমরা বলছি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে প্রকৃতিতে পাই না। কেন? তাহলে কি স্যার সেগুলোর অস্তিত্ব নয়? হ্যাঁ, আমরা বলছি হ্যাঁ আসলে আছে। তাদেরকে আমরা ইউরেনিয়ামের মৌল বলি। এর থেকে অর্থাৎ এটার থেকে সবচেয়ে বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে ইউরেনিয়ামোত্তর মৌল বলা হয়। তো এই মৌলগুলি স্যার আমরা বলছি আসলে বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা বলছি পৃথিবী সৃষ্টির আদিতে এদের আসলে কি বলবো, এসব মৌল সৃষ্টি হলো, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড মানে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন এই সকল মৌল ছিল। তো আমরা বলছি আসলে তেজস্ক্রিয় ক্ষয়প্রাপ্তির দরুন এই সকল মৌল, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা আমরা বলছি ইউরেনিয়ামের থেকেও বেশি, সেই সকল মৌল ছিল ঠিকই, বাট যখন আমরা বলছি ব্রহ্মাণ্ড অর্থাৎ পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন। কিন্তু এখন বর্তমানে নেই। কেন? এখন বলা হচ্ছে যে তেজস্ক্রিয় রশ্মির ক্ষয়ের দরুন, অর্থাৎ যে পদার্থগুলো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে, আমরা জানি ইটির উপরে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে, অর্থাৎ এই সকল প্রত্যেকটা প্রমাণে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করার কারণে এই সকল প্রমাণ আস্তে আস্তে আমরা বলছি ক্ষয়প্রাপ্তির দরুন এটা নষ্ট হয়েছে, বিনষ্ট হয়েছে। কেন? কারণ এদের যে কোনো একটি আইসোটোপ, যে কোনো এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলি, তাদের যে কোনো একটা আইসোটোপে আমরা বলছি শত কোটি বছরের তো ঊর্ধ্বে কারো অধ্যায় নেই, জীবনকাল নেই। এই জন্য দেখাচ্ছে তারা আসলে আমরা বলছি কি স্যার তাদের বর্তমান আমরা বলছি স্থায়িত্ব নেই। তবে বিগত 50 বছর যাবত আমরা বলছি বিভিন্ন বিজ্ঞানীরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই ইউরেনিয়ামোত্তর মৌলগুলিকে সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। কি বললেন স্যার? আমরা বলছি ওই সকল মৌলের আসলে বর্তমান অস্তিত্ব নেই, তবে বিগত 50 বছর ধরে বিভিন্ন বিজ্ঞানীরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ ইউরেনিয়ামের থেকেও উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে, যেগুলোকে আমরা ইউরেনিয়ামোত্তর মৌল বলতেছি, সেগুলোকে তারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। তাদেরকে নিয়ে আমরা আলোচনা করবো, আজকে শিখবো। তো স্যার এখন দেখতে পাচ্ছ যে আমাদের এর আগে আমরা দেখলাম যে ইউরেনিয়ামোত্তর মৌলগুলি ছিল, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 92 এর উপরে যে মৌলগুলি, সেই মৌলগুলি স্যার দেখো আমরা লিখলাম উচ্চতর ইউরেনিয়ামোত্তর মৌলসমূহের সৃষ্টি খুবই কঠিন, অর্থাৎ উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহের সৃষ্টি কি স্যার আমরা বলছি কঠিন। কেন? কারণ হচ্ছে এদের ক্ষুদ্র অর্ধজীবন, আমরা বলছি অর্ধজীবনটা অর্থাৎ অর্ধায়ুকাল খুবই কম। ক্ষুদ্র অর্ধজীবনের কারণে আমরা বলছি এদের শনাক্তকরণটাও অত্যন্ত দুরূহ। যেহেতু এদের সৃষ্টি করাও কঠিন এবং এদের আমরা বলছি তৈরি করার পরেও এটি খুব অল্প সময়ের জন্য আমরা বলছি স্থায়িত্ব অর্জন করে, খুব অল্প সময় টিকে থাকে। এই জন্য বলা হচ্ছে যে এই সকল মৌলের আমরা বলছি শনাক্তকরণটা অত্যন্ত দুরূহ। তো পৃথিবীতে আমরা বলছি মাত্র কয়েকটি, স্যার দেখো পৃথিবীতে মাত্র কয়েকটি গবেষণাগারে এই সব মৌলের সৃষ্টি করা সম্ভব হয়, অনলি কয়েকটা। ঠিক আছে? তো পৃথিবীতে যেসব গবেষণাগারে আমরা বলছি এই মৌলগুলো তৈরি করতে আমরা সক্ষম হয়েছে,
তার মধ্যে দুটি আমরা হচ্ছে এখানে আমি তুলে ধরেছি। একটা হচ্ছে দেখো তার মধ্যে দুইটা গবেষণাগার, একটা হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নের ডুবনাতে, আমরা বলছি সোভিয়েত ইউনিয়ন যে আগে ছিল এখন তো ভেঙে গেছে, তো ওই সোভিয়েত ইউনিয়নের ডুবনা নামক আমরা বলছি একটি স্থানে আমরা বলছি জয়েন্ট নিউক্লিয়ার রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, এটি একটি। আর আমরা বলছি আমেরিকার যুক্তরাষ্ট্রে, তখন আমেরিকাও আসলে কয়েকটা দেশ নিয়েছিল, এখন তো যুক্তরাষ্ট্রটাকে আমরা আমেরিকা বলি। তো যাই হোক, আমেরিকার যুক্তরাষ্ট্রে আমরা বলছি বার্কেলি নামক একটি স্থানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এর আমরা বলছি রেডিয়েশন ল্যাবরেটরি, কি স্যার, রেডিয়েশন ল্যাবরেটরি। তাহলে একটা হচ্ছে তোমার এটা একটা ল্যাবরেটরি স্যার, দেখো এটা একটা ল্যাবরেটরি, এইখানে আরেকটা ল্যাবরেটরি হচ্ছে তোমার আমরা বলছি যেটি হলো কি স্যার, রেডিয়েশন ল্যাবরেটরি। তাহলে দুইটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আর একটা হচ্ছে আমরা বলছি আমেরিকার যুক্তরাষ্ট্রে। এই দুইটা আমরা বলছি আসলে আমার কি বলবো, এই দুইটি ল্যাবরেটরি বিভিন্নভাবে আমরা বলছি মৌল তারা সৃষ্টি করছেন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, তবে তারা আবার পরস্পরের সঙ্গে তর্কে জড়িয়েছেন। কেউ বলছেন যে না আমরা তৈরি করেছি, আবার কেউ বলছেন যে না এটা আসলে আমরা তৈরি করেছি। কেমন করে আসলে আমি একটু ব্যাখ্যা দিয়েছি স্যার, প্লিজ দেখো তোমরা। স্যার দেখো, আমরা বলছি 1964 সালে আমরা বলছি রুশ বিজ্ঞানীরা কি করলো, আমরা বলছি রাশিয়ান বিজ্ঞানীরা 104 নম্বর মৌলটা, 104 নম্বর যে মৌলটা আছে সেটা আবিষ্কার দাবি করেন, যে তারা 104 নম্বর মৌলটা আবিষ্কার করছেন। এবং আবিষ্কার করার পর যেহেতু তারা আবিষ্কার করছেন, দাবি করছেন, এবং তারা নাম রাখছেন স্যার দেখো কুরচেটোভিনিয়াম, কুরচেটোভিয়াম, এবং সংকেত রাখছেন কেইউ। তাহলে এই বিজ্ঞানীরা কি করলো, রুশ বিজ্ঞানীরা 104 নম্বর মৌলটিকে আবিষ্কার করলো, এবং আবিষ্কার করার পর বললো যে ঠিক আছে, যেহেতু তারা আবিষ্কার করেছে তো তারা নামকরণ করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আবিষ্কার করার পর তারা নামও দিয়েছেন কুরচেটোভিনিয়াম এবং সংকেত দিয়েছেন কেইউ। কিন্তু এই যখনই রুশ বিজ্ঞানীরা এটা প্রমাণ হচ্ছে তারা এটাকে আসলে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করলো, তখন কি করলো আমেরিকার বিজ্ঞানীরা, তখন আবার এই যে রুশ বিজ্ঞানী কর্তৃক যে মানে অনুসৃত পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে আমরা বলছি রুশ বিজ্ঞানীরা ওই মৌলটাকে তৈরি করছেন, আমেরিকার বিজ্ঞানীরা এখন বিরোধিতা করে বলছেন যে না ওই পদ্ধতি দিয়ে ওই মৌলটিকে তারা সৃষ্টি করতে পারেন নাই, তারাও ওই পদ্ধতিটি ইউজ করেছেন, অ্যাপ্লাই করেছেন, কিন্তু ওই পদ্ধতি দিয়ে ওই মৌলটাকে সৃষ্টি করতে সক্ষম হন নাই। তার মানে দেখো স্যার, রাশিয়ার বিজ্ঞানীরা একটা মতামত দিয়ে তারা একটা মৌলকে সৃষ্টি করলো, এখন তারা আমেরিকার বিজ্ঞানীরা তার বিরোধিতা করে বলছে যে না ওই পদ্ধতি দিয়ে, ওই অনুসৃত পদ্ধতি দিয়ে ওই মৌলটাকে তৈরি করা যায় না। তখন কি করলো এই যে আমেরিকার বিজ্ঞানীরা, তখন কি করলো স্যার, 1959 সালে, তোমার হচ্ছে 1969 সালে এই মৌলটি, এই আমরা বলছি কি স্যার, 1969 সালে এই মৌলটিকে তারা প্রথম সৃষ্টি বলে দাবি করেন। অর্থাৎ যে মৌলটি এই রাশিয়ান বিজ্ঞানীরা 104 নম্বর মৌলটি যেটা সৃষ্টি করেছিল 1964 সালে, সেই মৌলটি বলছে এই আমেরিকার বিজ্ঞানী বলছে যে না এটি ক্রস, এটি তারা এই পদ্ধতি দিয়ে আমেরিকার বিজ্ঞানী এই মৌলটিকে তৈরি করতে পারে না। তাহলে এই বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানী এটাকে তারা মানেননি। তাহলে তারা কি করলো, এই আমেরিকার বিজ্ঞানীরা তখন যখন মানলো না, তখন 1969 সালে তারা এই মৌলটিকে প্রথম আবিষ্কার করেছেন বলে একটি তারা তথ্য দেন, এবং সেই তথ্য অনুসারে মৌলটির নাম রাখেন রাদারফোর্ডিয়াম। কি স্যার, আমরা বলছি রাদার, THER, রাদার, THER, রাদার, আমরা বলছি DIEM। তো তখন কি করলো, এই যে আমেরিকার বিজ্ঞানী বললো যে না রুশ বিজ্ঞানী কর্তৃক যে নিয়মটা ছিল সেই নিয়ম দিয়ে এই মৌলটা তৈরি করা যায় না, বরং তারা তার বিরোধিতা করে বলছেন যে 1969 সালে এই মৌলটি তারা নিজস্ব প্রসেস দিয়ে তৈরি করছেন, সেই প্রসেস দিয়ে তারা নাম রেখেছেন রাদারফোর্ডিয়াম এবং সংকেত দিয়েছেন, এবং এই মৌলটার সংকেত দিয়েছেন RF। কি সংকেত দিল স্যার? RF। তো এইভাবে স্যার দেখা যাচ্ছে যে এর পরবর্তীতে এই যে দুইটা আমরা বলছি আমাদের গবেষণাগার ল্যাবরেটরি, একটা হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নে আর একটা হচ্ছে আমেরিকাতে, এই দুইটা বিজ্ঞানী কিন্তু এরপরে আমরা 104 নম্বর দিলাম, ঠিক এরপরে 105 নম্বর, 106 নম্বর, 107 নম্বর, এই মৌলগুলো নিয়ে তারা পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে থাকেন। কেউ বলছে যে আমেরিকা যদি প্রস্তুত করে দেখাইছে, তখন রুশ বিজ্ঞানীরা বলছে না এটি ওরা প্রস্তুত করতে পারেনি, এটি আমরা প্রস্তুত করেছি। আবার আমেরিকা বলছে যে না ওরা প্রস্তুত করতে পারেনি, আমরা প্রস্তুত করতেছি। এইভাবে একটা পরস্পর বিরোধী বক্তব্য দিতে থাকেন। যখন পরস্পর বিরোধী বক্তব্য দিতে থাকেন, তখন দেখা যায় যে এদের নামকরণ নিয়ে আসলে কে রিয়েল আমরা বলছি প্রকৃতপক্ষে আবিষ্কারক, এই 104 নম্বর মৌলটার
কে আবিষ্কারক? ঠিক আছে, আসলে আমেরিকান বিজ্ঞানীরা না আসলে রুশ বিজ্ঞানীরা? এটা নিয়ে আমরা বলছি একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। ইউপেক, ইউপেক মানে হচ্ছে কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যেই সংস্থাটি আমরা বলছি মৌলের নামকরণ করে আর কি, তারা তখন একটি নির্দিষ্ট কী করে, যেহেতু দ্বিধায় পড়ে গেছে, সমস্যার মধ্যে পড়ে গেছে যে কে আসলে রিয়েল আবিষ্কারক, এই জন্য তারা নিঃশ্বাস একটি পদ্ধতি উপস্থাপন করে, একটু পরে আমরা সেটি দেখবো কেমন করে। আচ্ছা স্যার, তো দেখো আমরা একটু আগে কি দেখতেছিলাম, এই দুই গবেষণাগারের বিজ্ঞানীরা, দুই দেশের বিজ্ঞানীরা তার নিজেদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি করে দিয়েছে, যে তার একজন বলছে যে আমরা সৃষ্টি করেছি, আরেকজন বলছে যে আসলে ওরা সৃষ্টি করছে। তো এই দুই ধরনের আমরা বলছি পরস্পর বিরোধী মন্তব্য, আমরা বলছি আমাদের ইউপেক যারা আসলে নামকরণ করবে যৌগগুলি, এই নামকরণ নিয়ে তারা দ্বিধায় পড়ে গেছিলো। তো এই জন্য কী করছে, কারো নামটা তারা নেয়নি, তখন তারা নিঃশ্বাস একটি আমরা বলছি নামকরণের একটি থিওরি উপস্থাপন করে, এবং আমরা বলছি নিয়মাবলী উপস্থাপন করে, সেই নিয়মাবলী দিয়ে নামকরণ করা হয়েছে। কীভাবে স্যার? দেখো বলা হয়েছে, আমরা বলছি আমার ডিজিটটা দেখো স্যার, 0 1 2 3 4 5 6 7 8 9, আমরা বলছি কোনো একটা মৌলের আমরা বলছি যদি পারমাণবিক সংখ্যা 100 হয় বা 101 হয় বা 102 হয় 103 হয়, তাহলে আমরা বলছি যদি 100 অর্থাৎ 0 থাকবে, 1 থাকবে, 102 মানে 2 থাকবে, 103 মানে 103 থাকবে। তো যেই হোক না কেন, যদি 0 থাকে সেটাকে নীল নামে আমরা অভিহিত করব, মানে 0 মানে নীল, আমরা বলছি 1 তে আন, 2 থাকলে বাই বলবো, 3 থাকলে ট্রাই বলবো, 4 থাকলে কোয়ার্ট, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স। তোমরা জানো যে আমরা জানি আসলে মূলত যেটা এই যে তোমার হচ্ছে যে মনো ড্রাই ট্রাই যে সংখ্যাটা, সেই হিসাবে নামকরণ করা হয়েছে। ঠিক আছে স্যার, তাহলে স্যার দেখো আমরা বলছি এটাকে মনো বললাম, সেখানে শুধু আন নেওয়া হয়েছে। দেখো বাই, ট্রাই, কোয়ার্ট, পেন্ট, হেক্স, সেট, অফ, এবং আমরা বলছি এদের আসলে এই যে সংক্ষিপ্ত রূপ, আমরা বলছি এটা তো নেম নীল, মানে জিরোর নেম ফুল নেম হচ্ছে নীল, বাট সংক্ষিপ্ত রূপটা হচ্ছে আমরা বলছি শুধুমাত্র এন দিয়েই কিন্তু নীল বুঝাবে। আনতে ইউতে আন বুঝাবে, বিতে বাই বুঝাবে, টিতে ট্রাই বুঝাবে, আমরা বলছি কোয়ার্ট, কিউতে কোয়ার্ট বুঝাবে। এইভাবে দেখো স্যার প্রত্যেকটি আমরা বলছি নেমিং এর প্রথম আমার যে মৌলটি রয়েছে সেটা দিয়ে আমরা বোঝাচ্ছি। তো স্যার আমরা যদি সাপোজ এখন দেখো যেমন আসলে এটা দিয়ে তাহলে কেমন করে নামকরণ করছে, তাহলে আমরা বলছি এই যে 104, 105, 106, 107, মনে করো এই যে প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে বিজ্ঞানীরা কি করছেন, তারা বলছেন যে কেউ বলছে যে না এটা আমরা সৃষ্টি করেছি, আবার বাকিরা বলছে যে না আমরা সৃষ্টি করছি। তো আমরা বলছি তাহলে এটাকে কিভাবে বলবো স্যার? দেখো আমরা বলছি এটার, দেখো স্যার 1 রয়েছে, তো 1 কে আমরা কি বলছি স্যার? আন। 0 কে কি বলছি? নীল। তাহলে আন নীল। আমরা বলছি কি স্যার? 4 তে কি? 4 তে দেখো 4 হবে কোয়াট। ঠিক আছে, এবং এই প্রত্যেকটি মৌল কিন্তু ধাতু। ঠিক আছে স্যার, যেহেতু এরা ধাতু সেহেতু এদের নামের সাথে আমরা আন যোগ করবো আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে এই মৌলটার নাম হচ্ছে স্যার দেখো 1 তে হচ্ছে আন, আমরা বলছি আন নীল। ঠিক আছে, আন নীল, কিউ ইউ এ ডি আই ইউ এন। দেখো স্যার আননীল কোয়াডিয়াম। ঠিক আছে স্যার, এর পরেরটা আমরা বলছি কি হবে স্যার? ঠিক একইভাবে আন নীল, ঠিক আছে, পেন্ডিয়াম। তারপরে কি স্যার? আন নীল হিক্স জিয়াম, আন নীল, ঠিক আছে স্যার, স্যাপটিয়াম। এখন প্রশ্ন হলো স্যার তোমার এইভাবে আমি যদি নামকরণ করতেই থাকি তাহলে সর্বশেষ 118 নম্বর মৌলটাও কিন্তু আমি নামকরণ করতে পারবো। আমার এইটা কেন 120 নম্বর মৌলটাও আমি বলছি এরপরে যেটা আবিষ্কার হয়নি ধরে নিয়েছি আমি, সাপোজ সেই মৌলটাকে আমি নামকরণ করতে পারবো। কেন পারবো না স্যার? দেখো এখানে তাহলে তুমি কি বলবে, তাহলে এই জায়গায় আমি কি বলবো স্যার? আমার আন অক্টিয়াম, আন আন অক্টি আম, এটাতে কি বলবো স্যার? আন বাই, আমরা বলছি 0 মানে কি নীল, তাহলে আমরা বলছি আন বাই নীল। তো এইভাবে তোমার যদি আরো এরকম 1 to 1 আসে, ঠিক আছে, কিভাবে আসবে স্যার? মনে করো সাপোজ 1 to 1 121 নম্বর মৌল সৃষ্টি হয়েছে মনে করো, নেক্সট তাহলে কি বলবো স্যার? আন বাই আন।
তার মানে হলো আমরা বলছি এই ইউপেক আমার একটি নামকরণ বা নিয়মাবলী বের করছে, যে নিয়মাবলীটি দিয়ে তোমার যতগুলি মৌল এই নেক্সট আবিষ্কার হোক না কেন প্রত্যেকটি মৌলের নামকরণ তুমি দিস ইজ দ্য প্রসেস, আমরা বলছি এই প্রসেস অনুসারে তুমি করতে পারবে। 104 নম্বর মৌল করলাম, 105 করলাম, 106 করলাম, 107 করলাম, 108 করলাম, 120 করলাম, 121 করলাম, এভাবে যতগুলি মৌল আবিষ্কার হবে। তাহলে স্যার আমরা বলছি এর অর্থটা কি, আসলে এর অর্থটা কি বলবো? দেখো স্যার এখানে অর্থতে আসবে মানে আননীল কোয়ারিয়াম মানে 104, আননীল প্যান্টিয়াম মানে হচ্ছে 105, ঠিক আছে স্যার। তার মানে আননীল হেক্সিয়াম মানে হচ্ছে 106। এই অর্থের দিকটা এইখানে যেটা লিখবো আর কি, সেটা লিখবো আসলে কি লিখবো স্যার, এটা কেটে দিলাম যেহেতু আমার জায়গাটা শর্ট হচ্ছে আর কি। তো এইখানে আমাকে লিখতে হবে এটা অর্থের জায়গায় কি স্যার 104, এটার জায়গায় লিখতে হবে 10 কি স্যার 5, ঠিক আছে স্যার। এটার জায়গায় কি লিখতে হবে স্যার 10 আমরা বলছি 6, 107, ঠিক একইভাবে 1 1 8 এইভাবে চলতে থাকবে। এখন আমরা বলছি স্যার দেখো শেষে আরেকটা ঘর রয়েছে আমার, সেটি হচ্ছে সংকেতের ঘর। তাহলে আমরা সংকেত কিভাবে বোঝাবো স্যার? সংকেত বোঝাবো স্যার প্রত্যেকটির প্রতীক। স্যার দেখো আনের ইউ, নীলের এন, ইউএন, কোয়ার্ডের কিউ, ঠিক আছে স্যার। তাহলে এই 104 নম্বর মৌলটার সংকেত হচ্ছে এটি, ঠিক আছে স্যার। দেখো আনের ইউ, নীলের এন, আমরা বলছি প্যান্টের পি, ইউএনপি, ঠিক আছে স্যার। এখানে দেখো স্যার ইউএনএস, তাহলে ইউএনএস আনএস, ঠিক আছে স্যার। ইউএনএস বলবো, ইউএনএস তাহলে ইউএনএস। এবার এটাকে কি বলবো স্যার ইউইউও, কি বলবো স্যার ইউইউও, ঠিক আছে। তারপরটা তোমরা যদি এইভাবে যতগুলি মৌল তৈরি হবে আমরা বলছি প্রত্যেকটা আমরা এইভাবে লিখতে পারবো। আমার মনে হয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তবে স্যার দেখা যাচ্ছে এটি তো 1964 সালের কাহিনী, তাই না স্যার? 1964 সালে যখন আমরা 104 নম্বর মৌলটি আবিষ্কার করলো রুশিয়ান বিজ্ঞানীরা, তারপর আমেরিকান বিজ্ঞানীরা বিরোধিতা করলো, তারপর এরা কিন্তু আমরা বলছি কিছুদিন পর আবার ইউপেক এই যে নামটা দিয়েছে এটা তো চলতে আমরা যে কোনো মৌলই করতে পারবো, তবে তারপর একটি অফিসিয়াল নেম তারা ইউজ করছে এই প্রত্যেকটা মৌলের। পরবর্তীতে তারা আবার 3 বছর পরে আমরা বলছি একটু পরে তোমাদেরকে বলবো কয়েকদিনে সংশোধন করে একটি অফিসিয়াল নেম দিয়েছেন, সেটা আমরা দেখবো। আচ্ছা, তো স্যার দেখো একটু আগে আমি যে সংখ্যাটা বলছিলাম 1964 সালে নামকরণ করেছিল সেটা আসলে ভুল ছিল। আসলে রিয়েলি নামকরণটা করা হয়েছিল ইউপেক দ্বিধাদ্বন্দ্বের পরে নামকরণটা করেছিল 1994 সালে। তো এই 1994 সালে যখন নামকরণ করেন, তো নামকরণ করার পরেও যে নামকরণটা এই যে আমরা নামকরণ একটু আগে যে নামকরণটা তোমরা দেখতেছিলে আর কি, তো সেই নামকরণটা তারা আমরা বলছি এইভাবে নামকরণটা ছেড়ে দিয়েছেন। তো ছেড়ে দেওয়ার পর কি হলো, তখন কিছুদিনের পর অর্থাৎ 1994 সালে যে নামকরণটা তারা করেছিলেন সেই নামকরণটা নিয়ে আমরা বলছি বিভিন্ন আবার তর্ক বিতর্ক থেকে যাচ্ছে যে এই কেমন একটা নামকরণ হচ্ছে, মৌলের রিয়েল নাম নয়, আননীল কোয়াডিয়াম, আননীল প্যান্টিয়াম, আননীল হেক্সিয়াম, এটা আবার কেমন নাম, ঠিক আছে। তো অবশেষে আমরা বলছি কি হচ্ছে 1997 সালে, এই 1994 সালের পর 3 বছর পর 1997 সালে আসলে নতুন আরও একটি অফিসিয়াল নেম তারা আমরা বলছি উপস্থাপন করেন এবং নামগুলোকে পরিবর্তন করেন। আমরা একটু আগে শিখছিলাম 104-এর নামকরণটা শিখছিলাম কি স্যার আননীল কোয়াডিয়াম, ঠিক আছে, যেটাকে আমরা একটা নির্দিষ্ট সংকেত দ্বারা প্রকাশ করছিলাম। কিন্তু পরবর্তীতে 1997 সালে দেখো এই 104 নম্বর মৌলটার রিয়েল আবিষ্কারক আসলে কে আবিষ্কার করছে সে তার নাম অনুসারে এটাকে দেখা যাচ্ছে নামকরণ করা হয়েছে, যেটা আমরা বলছি অফিসিয়াল নাম হিসেবে এখন পরিচালিত। 104 নম্বর মৌলটি আসলে রাদারফোর্ডিয়াম, একজন বিজ্ঞানীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে রাদারফোর্ডিয়াম, ঠিক আছে। আর তারপরে 105 নম্বর মৌলটিকে ডুবনিয়াম, ঠিক আছে, নামকরণ করা হয়েছে, যে আসলে ওই রাশিয়ান বিজ্ঞানীরা এটিকে তৈরি করেছিল, আমরা বলছি সৃষ্টি করতে সক্ষম হয়েছে, তো যার ফলে উৎপন্ন করতে সক্ষম হয়েছে বলে তার নাম হচ্ছে ডুবিয়াম। তারপর দেখা যাচ্ছে 106 নম্বর মৌলটিকে আমরা বলছি সিবোর্গিয়াম,
আর তারপরে ঠিক একইভাবে 107 নম্বর মৌল বোরিয়াম, 108 নম্বর মৌল হচ্ছে হাসিয়াম, 109 নম্বর মৌল হচ্ছে মাইগ্নেনিয়াম। এখন প্রশ্ন, স্যার আপনি তো 1997 সালে এই কয়েকটা মৌল হয়েছিল, এরপরে যে মৌলগুলো হয়েছে স্যার 110 নম্বর মৌল, 111 নম্বর, 112 নম্বর মৌল, 100 সাপোজ দেখো স্যার আমি বলছি আমার স্যার আমরা বলছি 112 নম্বর মৌলটা, ইচ্ছা করলে স্যার আমি 112 নম্বর মৌল, তো 112 নম্বর মৌলকে আমি আমার আগের ট্রিক্স দিয়ে কি করতে পারবো না, আগের যে রুলস আমরা পারবো। 112 নম্বর মৌল কি পারবো স্যার, আন কি স্যার, আনান বাই বললে কি আমার নামটা হয়ে গেল। এখন আমার প্রতীক কি হবে স্যার, ইউবি। আমরা বলছি আমরা যদি এই 1994 সালে যে নামকরণটা ছিল 112 নম্বর মৌলটার নাম হতো আন বাই, প্রতীক হতো ইউবি। কিন্তু বাট আমরা বলছি এই মৌলটার 1997 সালে আমরা বলছি এর একটা অফিসিয়াল নামকরণ করা হয়। তো অফিসিয়াল নামকরণটা কি, আমরা বলছি এই 112 নম্বর যে মৌলটি সেটাকে আমরা বলছি সিএন, অর্থাৎ আমরা বলছি কপারনিসিয়াম দ্বারা প্রকাশ করা হয়। আমরা বলছি এই কপারনিসিয়াম, এবং যেহেতু এই কপারনিসিয়াম আমরা বলছি সিএন দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা বলছি এটি প্রত্যেক রাদারফোর্ডিয়াম বলছে ঠিকই, কিন্তু প্রত্যেক 104 নম্বর মৌলটা দেখো ওখানে আরএফ আমরা বলছি প্রজেকশনতে আরএফ দিয়ে দেওয়া আছে 104, ঠিক আছে। তারপর দেখো 105 নম্বর মৌলটা দেওয়া আছে ডিবি দিয়ে দেওয়া আছে 105 নম্বর। তাহলে আমরা বলছি প্রজায় সারিতে স্থান পেয়েছে এই নামগুলোতে অফিসিয়াল নাম হিসাবে, যদিও আমরা ওই মৌলটার ইউপেক এইভাবে আমরা বলছি একটু আগে যে নামকরণটা করলাম আন বাই, এটা নামকরণ করতে পারবো আমরা, কিন্তু আমরা বলছি প্রত্যেকটি 118 নম্বর মৌল পর্যন্ত তুমি যদি আসো 118 নম্বর মৌলটারও কিন্তু আমরা বলছি কি আছে, একটি অফিসিয়াল নেম আছে। তো আমরা বলছি মৌলের নামকরণ কিভাবে করা হয় স্যার, মৌলের নাম কিন্তু কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে নামকরণ করা হয়। আমরা বলছি মৌলের নামটা আবিষ্কারক যে আবিষ্কার করছে তার নাম অনুসারে, অথবা কোনো বিজ্ঞানীর স্মরণার্থে, অথবা যে দেশ আবিষ্কার করছে তার ওই দেশ অনুসারে। অর্থাৎ তাহলে আমরা বলছি কয়েকটা ভাবে আবিষ্কারক, আমরা বলছি আবিষ্কারকের স্থান, কারো শরণার্থে, বিশেষ করে 3টা জিনিস মনে রাখতে হবে। তাহলে আমরা বলছি কারো শরণার্থে, ঠিক আছে, আমরা বলছি আবিষ্কারকের নাম অনুসারে, বিজ্ঞানীর নাম অনুসারে, এবং ওই দেশের যে স্থানে আবিষ্কার হয়েছে সেই সূত্রে, ঠিক আছে। তাহলে আমরা বলছি একটা মৌলের নামকরণ কিন্তু কয়েকটা ভেবে চিনতে আমরা বলছি নামকরণ করা হয়। এই জন্য আমরা বলছি এখন বর্তমান এই মৌলগুলি তাহলে প্রত্যেকটা আমরা বলছি 112, 113, 114, 115, 116, 100 আমরা বলছি 17, 118, এই মৌলগুলোকে আগের পদ্ধতি দিয়ে নামকরণ করতে পারবো না, অবশ্যই পারবো। আন ট্রিয়াম, আন কোয়াডিয়াম, আন পেন্টিয়াম, আন হেক্সিয়াম, আন হেপটিয়াম, সেপ্টিয়াম, আন অক্টিয়াম। তার মানে আগের নিয়মটা দিয়ে প্রত্যেকটি মৌলকে আমি নামকরণ করতে পারবো, কিন্তু আমরা বলছি তারপরে 1997 সালে এদের একটি নামকরণ আসে, ঠিক আছে, যেটা আমরা বলছি অফিসিয়াল নেম প্রত্যেকটা আছে। 112 নম্বর দেখলাম। একটু পরে আমি তোমাদের বর্তমানে আমরা বলছি ইদানিং এই কয়েক বছর আগে আমার এই মৌলটি তৈরি হয়েছে, ঠিক আছে স্যার, এই মৌলগুলি তৈরি হয়েছে, সেই মৌলগুলো নিয়ে আমি কিছু আপডেট তোমাদেরকে দেবো। স্যার দেখো আমরা বলছিলাম যে শেষের দিকের যে মৌলগুলি, ভারী মৌলগুলি ইদানিং তৈরি হয়েছে কিছু কিছু মৌল। তার মধ্যে স্যার দেখো আমরা বলছি 113 নম্বর মৌলটির নাম হচ্ছে নিওনিয়াম। আমরা বলছি এর মৌলটির নাম নিওনিয়াম এবং সংকেত বা প্রতীক যেটাকে বলো NS। এখন প্রশ্ন হচ্ছে স্যার এইটি একটি মৌল, যে মৌলটি আমরা বলছি এশিয়ান কান্ট্রির মধ্যে সর্বপ্রথম জাপান এটিকে তৈরি করে। আমরা বলছি মানে 118টি মৌলের মধ্যে এশিয়ান কান্ট্রির মধ্যে, তাহলে এশিয়ান একটি মাত্র দেশ যে একটা মৌল তৈরি করতে পারছে, বাকি সব কিন্তু আমরা বলছি যে তোমার হচ্ছে এশিয়ান কান্ট্রি কেউ নেই, ঠিক আছে স্যার। তো এই এশিয়ান কান্ট্রির মধ্যে জাপান এটা কত সালে তৈরি করেছে দেখো 2000 আমরা বলছি 4 সালে। তো লিখছি স্যার ডিসকভার্ড ইন 2004, আমরা বলছি জাপান প্রথম এশিয়ান দেশ হিসাবে, ঠিক আছে স্যার। তো এটিকে যেহেতু জাপান তৈরি করছে, তো সেই দেখো স্যার এটির নামকরণ আমরা বলছি জাপানিজ নেম, মানে এইটিকে নামকরণ করা হয়েছে জাপানিজ শব্দে নামকরণ করা হয়, এটিকে আমরা বলছি জাপানিজ শব্দে নামকরণ করা হয়েছে।
এই নিহোনিয়ানটা কিন্তু জাপানিজ একটি শব্দ, ঠিক আছে, তাদের ভাষা দিয়ে তারা নামকরণ করছেন, শব্দ দিয়ে তাদের। তো জাপান আমরা বলছি স্যার দেখো তৈরি করছেন যেখানে, সেই সেন্টারটার নাম ছিল জাপান নিহন সেন্টার। কি স্যার নাম ছিল? জাপান নিহন সেন্টার, ঠিক আছে স্যার। তো যেহেতু নিহন সেন্টারে আমরা বলছি যে ওই সেন্টার, যে সেন্টারে আমরা বলছি এটি মৌলটিকে আবিষ্কার করছেন তারা, আর সেটা আরেকটা নাম ছিল আমরা বলছি রিকেন নিশিনা। তো আমরা বলছি স্যার দেখো ল্যান্ড অফ রাইজিং সান, আমরা বলছি সূর্য উদয়ের দেশ জাপানকে বলা হয়। তো সেই জাপান আসলে একটি মৌলকে তারা তৈরি করতে সক্ষম হয়েছেন, তারা আসলে মৌলের উদ্ভাবক, এই জন্য তাদের নামের আমরা বলছি, তাদের দেশকে শরণার্থে তাদের আমরা বলছি তারা জাপানিজ নাম দিয়েছেন তাদের দেশ, যেন বুঝতে পারে মানুষ যে এটি আসলে জাপান তৈরি করেছে, সেই জন্য। তো আমরা বলছি স্যার এটিকে আসলে এই যে 113 নম্বর মৌল যেটি জাপান আবিষ্কার করলো, সেটিকে আমরা বলছি কি স্যার, কোন কোন মৌলের সমন্বয়ে তৈরি করছেন তারা? তারা তৈরি করছেন বিসমাথ প্লাস হচ্ছে জিঙ্ক, এই দুইটি মৌলকে সমন্বয় করে, মিশ্রণ করে তারা যে নতুন মৌলটি পেয়েছেন। আমরা বলছি স্যার দুইটা মৌলের সমন্বয়ে কথা হচ্ছে দেখো, তোমার হচ্ছে 83 আর 83 যোগ 30, তার মানে হচ্ছে 113 নম্বর মৌলটি, এই দুইটা মৌলের সমন্বয়ে সৃষ্টিকৃত নতুন একটি মৌল। এরপরে স্যার আমরা বলছি যে মৌলটি লেটেস্ট তৈরি হয়েছে, আমরা বলছি স্যার দেখো 2003 সালে, 2003 সালে এটি আবিষ্কার হয় মস্কো, এটি আমরা বলছি মস্কোভিয়াম নাম 115, মৌলটার নাম হচ্ছে কি স্যার মস্কোভিয়াম। তোমরা দেখতে পাচ্ছ এই যে মস্কোভিয়াম নামক মৌলটি স্যার দেখো, এই মস্কোভিয়াম আমরা প্রতীক কি স্যার এমসি। এখন এটিকে ডিসকভার দেখো, ডিসকভার ইন 2003, আমরা লিখছি স্যার নেমড আফটার মস্কো। কেন এটিকে আমরা বলছি মস্কোভিয়াম আমরা বলছি কেন করলাম, কারণটা হচ্ছে এটি আসলে মস্কোতে আমরা বলছি পাওয়া গেছে। এই মৌলটি প্রথম যে উদ্ভাবক যে আবিষ্কার করছে সেটি আসলে দেশ হলো মস্কো, কিন্তু আমরা বলছি এটি নামকরণ করতে এই মস্কো আবার তারা নিজেরাই নামকরণ করেনি, সেটা আবার আমেরিকার বিজ্ঞানীগণদেরকে দিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, তারা আবার নাম দিয়েছে তাদের নাম অনুসারে। তার মানে আমি বুঝতে পারলাম, বললাম যে এই মৌলটির নাম মস্কোভিয়াম দেওয়া হয়েছে কেন, কারণটা হচ্ছে এটি এই মৌলটি মস্কোতে পাওয়া গেছে, ঠিক আছে স্যার। এবং এটি আসলে আমেরিকা, এরা আবার আমেরিকাকে দিয়ে দেয়, সেই আমেরিকার বিজ্ঞানীগণ তখন এটিকে মস্কোভিয়াম নামে নামকরণ করেন। এবং যে মৌলের সমন্বয়ে এটি তৈরি করা হচ্ছে দেখো ক্যালসিয়াম প্লাস আর্মেনিয়াম 20 + 95, ঠিক আছে স্যার। আসলে এই মৌলগুলি লেটেস্ট আপডেট আসছে, যেহেতু এদের আসলে অনেক অনেক তথ্য রয়েছে, অনেক অনেক বিগ আমি যতটুকু জানি, যতটুকু বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি ততটুকু তোমাদেরকে জানাচ্ছি। এগুলি এখন আমাদের বইগুলোতে এত আপডেট এখনো আসেনি, আরও রিসার্চ করতে হবে, আমাদের আরও অনেক জানতে হবে, ঠিক আছে স্যার। তো স্যার দেখো 117 নম্বর মৌল, এটা আমরা বলছি দেখো স্যার টেনিসাইন, কি স্যার নামটা হচ্ছে টেনেসাইন। তো টেনিসাইনের সংকেত আমরা বলছি প্রতীকটা হচ্ছে টিএস, আমরা বলছি ডিসকভার্ড ইন 2010, এটি সবচেয়ে তাহলে কি বলবো একবারে লেটেস্ট আপডেট। 2010 মানে আজকে কত 2021 সাল, মানে এই 8-10 বছর আগে তৈরি হয়েছে। তো ঠিক আছে স্যার, এই যে 2010 সালে যে তৈরি হলো, এটি আমরা বলছি ইউএস স্টেট আমেরিকার বিজ্ঞানীগণ তৈরি করছে, এবং আমেরিকার বিজ্ঞানীগণই এটির নামকরণ দিয়েছে। এবং এটি যে মৌলের সমন্বয়ে তৈরি হয়েছে ক্যালসিয়াম প্লাস বার্কেন। ক্যালসিয়াম প্রায় সবগুলোতে, এখানেও ক্যালসিয়াম, এখানেও ক্যালসিয়াম, এখানেও ক্যালসিয়াম, এখানে আসলে ক্যালসিয়াম নাই, প্রায় 3টা মৌলে ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়ামের সাথে আমরা বলছি বার্কেলিয়াম। তারপর দেখো স্যার 118 নম্বর মৌলটি, এটার নাম হচ্ছে অর্গানিসন। আমরা বলছি কেন অর্গানিজম নামকরণ করলাম ওজি, ঠিক আছে স্যার। এটি যে আমরা বলছি ডিসকভার্ড ইন 2002, আমরা বলছি এটি রাশিয়ান বিজ্ঞানী, রাশিয়ান আমরা বলছি নিউক্লিয়ার ফিজিক্স বিজ্ঞানী আর কি। এই নিউক্লিয়ার ফিজিক্স বিজ্ঞানী কি করছেন স্যার, তিনি আমরা বলছি তিনি আসলে ফিজিক্স কি বলবো স্যার, লিখছি দেখো নিউক্লিয়ার ফিজিক্স প্রফেসর ইউরি অগানিসন, তার নামটা ফুল নামটা হচ্ছে, তিনি একজন ফিজিক্স প্রফেসর, পদার্থবিজ্ঞানের আমরা বলছি তার প্রভাষক, ঠিক আছে, প্রফেসর আমরা বলছি ইউরি অগানিসন, তার নামটা হচ্ছে ইউরি অগানিসন। তো এই বিজ্ঞানী যে মৌলের সমন্বয়ে আমরা বলছি এটিকে আসলে কি বলবো স্যার, মানে অনেক রাত হয়ে গেছে, আমি রাতে সারা ভিডিও করতে পারি না, আমার 2টি ছোট বাচ্চা রয়েছে, এই জন্য অনেক রাত হয়ে গেছে। তো এই জন্য কথাগুলি মানে অতটা ফাস্ট হচ্ছে না, একটু স্লো হয়ে গেছে। তো স্যার তো এই জন্যে সো কি ইমেজটা আর কি নাই অত ফাস্ট বলার জন্য। তো যাই হোক, যত স্লো বলতেছি তোমরা একটু দেখে নিবা। স্যার দেখো 118 নম্বর মৌলটা আমরা বলছি অর্গানিজম, একজন রাশিয়ান ফিজিক্স পদার্থবিদ, তিনি
তৈরি করছেন 2002 সালে, যার যে মৌলের সমন্বয় করছেন আমরা হচ্ছে ক্যালিফোর্নিয়াম প্লাস হচ্ছে ক্যালসিয়াম। এই দুইটা মৌলকে সমন্বয় করে 98 প্লাস দেখো 20, 98 প্লাস 20 মানে কি 118। এই দুইটার সমন্বয়ে 118 নম্বর মৌলটি তৈরি করেছে। এবং যেহেতু আমরা বলছি এই ফিজিক্স প্রফেসর পদার্থবিদ তৈরি করছেন, তার নাম অনুসারে তার নামটাকে আমরা বলছি স্মরণার্থে কি নিসম নামকরণ রাখা হয়েছে। তো কি বলবো স্যার, এই গভীর রাতে এই কি বলবো তোমাদের এই ভিডিওটি করার জন্য হয়তো বা অতটা ভয়েসটা অতটা ভালো আসেনি, তবে তারপর দেখবে আর কি, মোটামুটি তোমাদের কি বলবো তথ্য দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।